হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে নিয়ে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ যে আপডেটটা প্রকাশিত হয়েছে যে এইমাত্র যে এখানে দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীদের জন্য ডিজিটাল সনদ ব্যাংক গড়ে তুলবে শিক্ষামন্ত্রী। এবং ডিজিটাল সনদ ব্যাংক কী এবং কবে থেকে শুরু এবং কাদের জন্য আজকে অল ডিটেলস নিয়ে আলোচনা করব। তার আগে বলে আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশনাল আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকে সেই আপডেট আমরা চলে যাই। যে আপডেটটা কিন্তু এখন প্রকাশিত হয়েছে, কিন্তু আজ কিন্তু প্রকাশিত হচ্ছে এইমাত্র যে 7 জুলাই। শিক্ষার্থীদের জন্য ডিজিটাল সনদ ব্যাংক গড়ে তোলা হবে শিক্ষামন্ত্রী। সেটি বলেন যে আজ কিন্তু দুপুরে রাজধানী গুলশান তেজগাঁওয়ে বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক নেটওয়ার্কের নতুন কার্যালয়ে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এটা কাদের জন্য এবং কবে থেকে শুরু হবে এটা শুধু যে আজকে বলেন যে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নোবেল বলেছেন যে বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশের উচ্চশিক্ষা যে প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠান কিন্তু 45 লাখ শিক্ষার্থী অধ্যয়নরত বর্তমানে কিন্তু আছে। বাংলাদেশ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রায় 45 লাখ শিক্ষার্থী অধ্যয়নরত। বিপুল সংখ্যক শিক্ষার্থীদের সার্টিফিকেট সংরক্ষণে ডিজিটাল সনদ ব্যাংক গড়ে তোলা প্রয়োজন। আসলে বুঝতে পারছেন যে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কিন্তু 45 লাখ শিক্ষার্থী বর্তমানে কিন্তু অধ্যয়নরত আছে। এই বিপুল সংখ্যক শিক্ষার্থীদের সার্টিফিকেট সংরক্ষণে ডিজিটাল সনদ ব্যাংক গড়ে তোলা প্রয়োজন। সেখানে শিক্ষার্থীদের সব তথ্যের রেকর্ড থাকবে। আশা করি বুঝতে পারছেন যে ডিজিটাল সনদ ব্যাংকটা আসলে কী। ডিজিটাল সনদ ব্যাংক হচ্ছে যেখানে যে শিক্ষার্থীদের সার্টিফিকেট সংরক্ষণ থাকে, ঠিক আছে, এবং যে শিক্ষার্থীদের সব রেকর্ড থাকে, যে তাদের এডুকেশনাল যে রেকর্ডের প্রত্যেকটা রেকর্ড কিন্তু সেই ব্যাংকে থাকে। এবং বিডিরেন এক্ষেত্রে বাংলাদেশে পোর্টফোলিও তৈরিতে সহায়তা করে। বিডিরেন কিন্তু সংক্ষেপে আছে। বিডিরেনের যে ফুল মিনিংটা সেটা হচ্ছে বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক, সেটাকে আমরা সংক্ষেপে করি বিডিরেন। একটু নিচে যদি আমরা যাই দেখতে পাচ্ছেন যে শিক্ষামন্ত্রী বলেন যে বিডিরেন সময়োপযোগী ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরির মাধ্যমে দেশের অধিকাংশ পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় সহ অনেকগুলি গবেষণা উচ্চ প্রতিষ্ঠানগুলোকে একক নেটওয়ার্কে আওতায় আনতে সক্ষম হয়েছে। বিডিরেন নেটওয়ার্কের আওতাভুক্ত প্রতিষ্ঠানগুলো ডিজিটাল প্ল্যাটফর্মের সুবিধা নিয়ে স্মার্ট বাংলাদেশ গঠনে দক্ষ জনবল তৈরিতে অবদান রাখছে। মহিবুল হাসান বলেন যে দেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে বিডিরেন বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসেছে এবং দেশে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের বিডিরেন থেকে সরাসরি শিক্ষা ও গবেষণা সংক্রান্ত নানা ধরনের ডিজিটাল সেবা নিতে পারেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিডিরেন ট্রাস্টের চেয়ারপারসন ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অতিরিক্ত দায়িত্ব এবং অধ্যাপক ডক্টর আলমগীর হোসেন। বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক গবেষণা নেটওয়ার্কে গড়ে তোলার লক্ষ্যে 2009 সালে ইসিজির যে উচ্চশিক্ষা মনোনয়ন প্রকল্পের একটি কম্পোনেন্ট হিসাবে বিডিরেনের যাত্রা শুরু হয়। বিডিরেন কিন্তু যাত্রা শুরু হয় 2009 সাল থেকে। প্রকল্পের মেয়াদ শেষ হয় 2019 সালে। একটি ট্রাস্টের অধীনে এটি পরিচালিত হয়। উল্লেখ্য, বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষা ও গবেষণা নেটওয়ার্কে গড়ে তোলার জন্য 2009 সালে ইসিজির এই উচ্চশিক্ষা মনোনয়ন প্রকল্পের একটি কম্পোনেন্ট হিসেবে বিডিরেনের যাত্রা শুরু হয়। উচ্চশিক্ষা বাংলাদেশ প্রকল্পের মেয়াদ 2019 সাল থেকে এর কর্মকাণ্ড এবং এই ট্রাস্টের অধীনে পরিচালিত হয়। আশা করি বুঝতে পারছেন যে বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক যে এই নেটওয়ার্কের মাধ্যমেই কিন্তু যে আমাদের ডিজিটাল সনদ ব্যাংক সেটা কিন্তু গড়ে তোলা হবে, ঠিক আছে। এটা কিন্তু অনেকটা সুখবর যে এই ডিজিটাল সনদ ব্যাংক যদি গড়ে তোলা হয় তো অবশ্যই এটার মধ্যে কিন্তু আপনাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড রাখবে। এই ইউজার এবং নেম এবং পাসওয়ার্ড ব্যবহার করে কিন্তু আপনারা যেসব তথ্যের রেকর্ড কিন্তু আপনারা পেতে পারেন খুব ইজিতে। এটা আপনাদের জন্য ভালো হবে এবং প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ভালো হবে। এবং এটি কবে থেকে শুরু হবে যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা, এটা যদি আমরা নিউ আপডেট আসে তো অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। তার জন্য নিউ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এই ছিল আলোচনা। যদি ভিডিওটি ভালো হয় তো অবশ্যই একটি লাইক দেবেন। ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।